বলছে না আমি আরএসএর লিডার, তোরা আমাকে চিনিস, শালা তোর জন্য জাল বিছিয়ে রেখেছি, আগের দিন চুরি হয়ে গেছে নাকি ওদের। তো সেই এতে আমাকে বহুত মারধর করেছে। করার পরে এবারে আমাকে লোকের সামনে বহুত লোক জমে গেছে। কেউ কেউ বলছে আমি মারিস না, ও পরিচিতর মধ্যেই, ও ভালো ছেলে। আবার কেউ কেউ বলছে মার, ওর শালা বহুতে মুসলিম, এরকম ভেবে আমাকে টর্চার করেছে। ভাঙড়ের বুকে আরএসএসের দাপট, মুসলিম যুবককে চোর সন্দেহে বেধড়ক মার, এমনই মর্মান্তিক চিত্র দেখা গেল ভাঙড়ের নলমুড়ি হাসপাতালের অদূরে মাধবপুর গ্রামে। লকডাউন, তাই সমস্ত কাজ কারবার বন্ধ। তবুও পেটের দায়ে রাতের বেলা কাজে যাচ্ছিলেন মাধবপুরের কুতুবুদ্দিন, আর সেখানেই ঘটে বিপত্তি। হিন্দু পাড়ার একদল যুবক চোর সন্দেহ করে মারতে থাকে। তারপর তারা পরিচয় দেয়, আমরা আরএসএসের লোক, তুই মুসলিম, আমাদের কিছুই করতে পারবি না মন্তব্য করে তাকে মহিলার ড্রেস পরিয়ে ফাঁসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আবার আমার গেঞ্জি ছিঁড়ে এবারকে ঋষির মেজো ছেলে, ওর নাম হচ্ছে সুজিত, ও বলছে ওমা আগের দিন তোমার যে মেয়ে ছেলেটা চুরি করে নিয়ে গেছিলো দুটো মোবাইল আর টাকা, একে ওই তোমার ওই জিনিসপত্র আনো তো, এনে একে পড়িয়ে দেখো সেই তাদের মধ্যে পড়ছে কি। আমার বুক চিড়ে গেঞ্জি ছিঁড়ে ওর মায়ের সেই ছোট জামা টামা এনে আমাকে নিজে পরিয়ে এবারকে লোকের সামনে বলছে দেখো একে কিরাম লাগছে, সব ঠাট্টা করছে আমাকে দেখে। দেখানোর পরে এবারে একজন বলছে এই পেলাস লিয়াই, ও শালার নখ তুলবো আর বস্তা জোগাড় কর, তুলে ওরকে খালে ফেলবো, কেউ এই রাত্রি জানতে পারবে না। আমি বলি পায়ে ধরে বলছি ভাই তোরা এই কাজ করিস না, তোরা বড় ভুল করছিস, আমাকে মারিস না, আমি ভালো ছেলে, আমার গ্রামের লোকের খবর দে। তা বলছে তোর ভালো কি মন্দ সেটা পরের কথা হবে, এখন তোর যা করে দিচ্ছি তোর লাইফ শেষ করে দেবো। দেওয়ার পরে আর উপরওয়ালার ইচ্ছায় আমাদের প্রশাসন ভাঙড় থানা এসে গেছে ঠিক তালে। এবার যে ভোলা বলে ছেলেটা, ও বলছে এই আমি যা যা বলবো সব একই কথা বলবে। আর ও কুইক বলছে স্যার এই দেখো মেয়ে ছেলে সেজে আমাদের বাড়িতে এসব চুরি করতে এসেছিলো, আমরা ধরে ফেলেছি, গালাগালি দিয়েছে। তারপরেই না 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 আমি আমার গেঞ্জি পরেই আমি যাচ্ছিলাম আমার ওই ভোলে ভাড়ায় পাইপ, ক্যালভেটে ভাড়ায়, আমার শরীফুল গাইনির ভোল বই ওনার ভাড়ায় যাচ্ছিলাম। এবারে প্রশাসন ঘুরে বলছে এই এরা কি সব মিথ্যে কথা বলছে আর তুই একাই সত্যি কথা বলছিস? আমি বলি হ্যাঁ স্যার আমি সত্যি বলছি, ওরা এই ষড়যন্ত্র করে আমাকে এইটা করলো। আমি ভালো ছেলে স্যার, আমাকে গ্রামের লোকের মুখে শুনে দেখো আমি খারাপ কি মন্দ, আমার কোনো রিপোর্ট আছে কি চুরির এতে। তা স্যার বললো ঠিক আছে চল তুই থানায় চল, আমাকে ওই থানায় নিয়ে চলে গেল। থানায় গিয়ে কিচ্ছু করেনি, আমার কোনো গায়েও হাত দেয়নি, কোনো জিজ্ঞাসাবাদও করেনি। তারপরে আমাকে ছেড়ে দিল প্রায় 1টার দিকে, কোনো কিছু বেলা 1টায়। রাত্রিরে ছাড়লে হয়তো মনে করতো আবার টর্চার করবে হয়তো, ওই কারণে স্যাররা প্রশাসন ছাড়েনি। হ্যাঁ মেডিকেল করেছিল অফিসার বাবু, হ্যাঁ পুলিশ নিয়ে গেছিলো। আজকে যাচ্ছিলাম একটু রিপোর্ট করেছিলাম, আমার ভাই রিপোর্ট করেছে, পাচায় সব ফটো করেছে, এখানটায় শুধু হাড়টা ওই ফ্র্যাকচার হয়ে গেছে আর এসব জায়গায় রক্ত জমে রয়েছে, আর পিঠে সব কিছু। এই দেখেন গ্রামটার নাম কি? আমাদের গ্রাম মাধবপুর, থানা ভাঙড়। যে গ্রামে ঘটনাটা ঘটেছে ওটা কালিকাপুর, পাশাপাশি। এই তো ঘটপুকুর থেকে আমাদের মাধবপুর 1 কিলোমিটারের মধ্যে, এটা হাফ পাশাপাশি। এই ঘটনাটা হ্যাঁ চেনাশোনো আর একই সাথে। এখন আমি আইনগতভাবে আমি প্রশাসনদের কাছে অনুরোধ করছি, ওরা সুব্যবস্থা যেন করে দেয়। আমার শাস্তি তো চাই, আর আমার 3টে বাচ্চা কাচ্চা আছে, আমি কিভাবে সংসার, দিন মজুর খেটে খাই, আমার ভ্যানের ওপরে নির্ভর, আমি এই অবস্থায় পড়ে গেছি।